সুন্দর। তোমার ঘরে তো কিছুই নাই বুঝছো, অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে, লিস্ট করতে হবে। তুমি খাতার কলম বের করো, তাড়াতাড়ি বের করো। আরে রাখো না এগুলো। আল্লাহ, আমার সংসারটাকে আমি মনের মতো করে সাজাবো খুব সুন্দর করে, ঠিক আছে? শোনো, প্রথমে লিখতে হবে হচ্ছে পর্দা কিনতে হবে। টাকা তো ঠিক আছে? না, আচ্ছা কি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, পর্দা বাতিল পরে কিনবো, ঠিক আছে? ওকে ওকে, ফলো করো আমাকে। সেটা হচ্ছে যে আমাদের তো সব কিনতে হবে, বেড কভার কিনতে হবে, ঘর বাড়ি খুব অপরিষ্কার হয়ে আছে, মুছতে হবে, বাটি কিনতে হবে, ঝাড়ু কিনতে হবে। তারপরে আমাদের লাগবে হচ্ছে তোমার, তোমাদের কি ইয়ে আছে? আমাদের তো রাতে খেতে হবে, ঠিক না? তার তো হাঁড়ি পাতিল লাগবে, রান্না করতে হবে। ওকে, তাহলে আমাদের হাঁড়ি লাগবে। হ্যাঁ, আমাদের হাঁড়ি লাগবে, তারপর কড়াই লাগবে, দুটো থালা লাগবে, দুটো গ্লাস লাগবে, জগ লাগবে। হ্যাঁ, আর তোমার মনে করো আর কি লাগবে, আর কি যেন খেতে গেলে চাল লাগবে, ডাল লাগবে, চাল ডাল, মরিচ, কাঁচা মরিচ, তারপরে তোমার লবণ, হলুদ। হাইজলামি করো না, এখন সংসার সাজাতে হবে, তারপরে দাওয়া দিব করে। লিখো, দেবে লিখতে পারছি, লিখো। আচ্ছা বউ, আমাদের কয়টা বাচ্চা হবে বলো তো? আমাদের একটা কিংবা দুইটা। না, একটা দুইটা না, আমাদের 11টা বাচ্চা হবে, বুঝছো? 11টা হবে ছেলে, আর আমি ওদেরকে দিয়ে একটা ফুটবল টিম বানাবো। পাগল নাকি তুমি? হ্যাঁ, শোনো না, আমাদের বাচ্চা কাচ্চা কিন্তু খুব জাউরা হবে, কারণ তুমিও জাউরা, আমিও জাউরা। মনে করো আমার বাচ্চা কাচ্চা না জাউরা দা স্কোয়ার হবে। তো জাউরা হইলে আমরা কি করবো? ধরো প্রথম কিছুদিন দেশে রাখবো, তারপর দেখবো যে যখন বেশি যাওয়া হয়ে যাচ্ছে তখন ধরো দেশের বাইরে পাঠাবো, বলবো যে বাবা যাও এবার একটু দেশের বাইরে থেকে পড়াশোনা করে মানুষ হয়ে আসো, যারা আমি শেষ করে তারপর ফিরে আসবো। আমার জামাইটার মাথায় তো অনেক বুদ্ধি। হ্যাঁ। তোর মা কই রে? তোর মায়ের কবি ঠিক মতো কলটো যাতে বন্ধ রাখে, টাঙ্কিতে পানি উঠে আর পানি খালি যায়। যা। হ্যাঁ রাজীব ভাই, বাজার টাজার করে নিয়ে এলেন নাকি? জি। আমগরে মাঝে মধ্যে দাওয়াত টাওয়াত দিয়ে নাম যায় খামুনে। জি দিব আপনাকে, হ্যাঁ দেখবেন দাওয়াত দেব। আপনারা দুইজনে ভালোই মানাইছে, দুইজনই চ্যাংরা আছেন। তাড়াতাড়ি করো না। আরে থামো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আস্তে। ও এটা ঠিক মতো। ও বসো, আমার খুব খিদা লাগছে, বুঝছো? একটু রান্না করবো। কি কেমন লাগতেছে? আমারও খুব খিদা লাগছে, কিন্তু একটু টায়ার্ড, একটু পরে রান্না করি। আচ্ছা ঠিক আছে। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, নিজের সংসার ভালো লাগতেছে। এই তালা তো কিনা হলো না। দাঁড়া, আমি পরের বার গিয়ে নিয়ে আসবো তালা। দুইটা তালা কিনবা, বুঝছো? কি ফোন হলো? হ্যাঁ বাবা। রাজীব, বাবা কেমন আছিস? জি বাবা, ভালো আছি। পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? জি জি বাবা, নিয়মিত ক্লাস করতেছে। আর শোন, এদিকে তোর কোনো সমস্যা নাই তো? না না বাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা বাবা, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি কথা বলতো বাবা? আমি ওই নতুন হলে উঠছি বাবা। কোন হলে উঠছিস? জি বাবা, ওই যে এফ রহমান হলে। বাবা ওই আগের হলে তো বাবা অনেক লোকজন থাকতো, 4-5 জন ছিল, অনেক সমস্যা হতো বাবা। এখন তো যে রুম পাইছি মাত্র আমরা 2 জন আছি, আমার বইটই রাখতে কোনো সমস্যা হয় না। বাবা তুই আমাকে একটু জানাবি না? না বাবা, আমি তোমাকে আজকেই জানাইতাম, আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আর পড়াশোনা তো নিয়মিত করছিস? জি বাবা। তোর মাকে আমি ডাক্তার দেখিয়ে দেখি একবার আসতে পারি কিনা। তুমি আসবে বাবা? তুমি আসার আগে বাবা আমাকে ফোন দিয়ে আসবা, কারণ আমি তো এই ক্লাসের জন্য কখন কোন ক্লাস থাকে, তুমি আমাকে ফোন দিয়ে আসবে বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাবা, তুমি তো অনেক সুন্দর মিথ্যা কথা বলতে পারো। তুমি বলতে পারো না? হ্যাঁ আমি বলতে পারি, আমি তো বলছি তোমার জন্য, আমাদের জন্য। আচ্ছা শোনো, আমরা বাইরের মানুষের সামনে মিথ্যা কথা বলবো, ঠিক আছে? কিন্তু নিজেদের মধ্যে নিজেদের সাথে কখনো মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? আর তুমি যদি আমার সাথে মিথ্যা কথা বলো, আমি কি করব তোমাকে জানো?
আমি এর চেয়ে বড় একটা তালা নিয়ে তোমার মাথার মধ্যে ঠাস করে মারবো, তোমার মাথাটা 2 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আর তালা কিন্তু কেনা হলো না, 2টা আচ্ছা তালা আমি কিনতে বাড়ি হবে। গিয়ে তালা কিনে নিয়ে আসবো। আচ্ছা কি? আজ তোমার খিদা লাগছে? আমার অনেক খুব খিদা